মা না হলে হয়তো কখনো বুঝতেই পারতাম না যে মাতৃত্বের স্বাদ কী। ওদের আনন্দ, ওদের খুশি, ওদের ছোট্ট ছোট্ট কথা বলা, এগুলা যে কতটা আনন্দ দেয় সেটা শুধু একটা মাই জানে। মাঝে মাঝে খুব কষ্ট হয়, কিন্তু তারপরে ওদের হাসি আনন্দ দেখলে না সব কিছুই ভুলে যেতে ইচ্ছা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ফায়াজ বাবুর সাথে কি করলাম, কি রান্না করলাম আর কোথায় গেলাম, সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। তো সকালবেলায় ওর সাথে একটু খেলাধুলা করতেছিলাম, নতুন নতুন একটু হাই ফাইভ দিয়ে শিখছে, সেজন্যই আমার সাথে হাই ফাইভ দিচ্ছিল। তারপর একটু নাস্তা করে নিলাম, ওকেও নাস্তা করিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে একটু রান্না বসিয়ে দিয়েছি, আজকে একটু বাইরে যাব, তার জন্য তাড়াহুড়া করে রান্না করে ফেলতেছিলাম। এখানে লাউ দিয়ে রুই মাছ রান্না করব। তো রান্নার ফাঁকে ফাঁকে আমার বাবুর সাথে আমি খেলাধুলা করতেছিলাম। ওর সাথে আসলে একটু বই কিনে দিছি, এগুলা নিয়ে বসি, ও একটু একটু বলতে পারে আধো আধো, খুব বেশি না। তারপরেও যে এতে আপেল হয়, বিতে বল, তারপরে সিতে ক্যাট, তো এগুলা বলে আর কি। তো এই তো বারান্দায় বসে বসে আমরা মা ছেলে মিলে দুষ্টামি করতেছিলাম, খেলাধুলা করতেছিলাম, আর সাথে হচ্ছে এই তো রান্না বান্নাও করে নিচ্ছিলাম। খুব বেশি কিছু রান্না করব না, তাই একদম সিম্পলভাবে রান্না করে নিয়েছিলাম রুই মাছ দিয়ে লাউ। রুই মাছ দিয়ে লাউ খেতে খুবই মজা লাগে। আসলে লাউ তরকারি কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। আর এখন যেই পরিমাণ হচ্ছে গরম পড়তেছে, লাউর তরকারি, পেঁপের তরকারি, এগুলাই কিন্তু আসলে খেতে ভালো লাগবে। তো হচ্ছে এই যে রান্নাবান্না মোটামুটি আমার হয়ে গেছে। আর আসলে কি, বাচ্চাদের সাথে খেলাধুলা করা, ওদের সাথে ঘোরাফেরা করা, এগুলা কিন্তু আসলেই একটা মা খুব বেশি মিস করে। আর যখন বাচ্চাগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু এই আনন্দগুলো থাকবে না। খুব বেশি কষ্ট হলেও কিন্তু এগুলা খুব আনন্দ দেয়। আর এই তো আমরা হচ্ছে বিকেলবেলা বের হয়ে গেলাম। আমি চেষ্টা করি আমার ফায়েজ বাবু যদি ঘুম থেকে উঠে যায়, ওকে আমি হচ্ছে প্রতিদিন একটু বিকেলে ঘুরতে নিয়ে যাই। সেটা হোক একটু বাসার নিচে বা একটু পার্কে, যেখানেই হোক আমি একটু নিয়ে যাই। তো আজকে হচ্ছে পার্কে নিয়ে আসছি, কারণ অনেকদিনই পার্কে আসা হচ্ছিল না। তো বাসার পাশে একটা পার্ক ছিল, তো মানে অ্যাপার্টমেন্টের নিচেই আছে আসলে এই পার্কটা। তো এইখানেই আর কি খেলতেছিল, দোলনা খাচ্ছিল, খুব খুশি হচ্ছিল। এই খুশিটাই হচ্ছে অনেক বড় কিছু বাচ্চাদের জন্য। আর মানে এই আনন্দটা যে মানে দেখাটা কতটা আনন্দের, শুধু একটা মা বাবাই জানে আসলে। কারণ হচ্ছে ওদের এই আনন্দটাই আমাদের কাছে অনেক কিছু। তো এই তো আমি হচ্ছে খেলাধুলা শেষ করে ওকে হচ্ছে একটা রেস্টুরেন্টে নিয়ে আসছিলাম। এখানেও রেস্টুরেন্টের পাশে হচ্ছে খেলার জায়গা আছে। তো এখানে ও বল দিয়ে খেলতেছিল, সাথে হচ্ছে আমাদের একটা হচ্ছে আমার একটা ভাবি ছিল সাথে। তো আমরা মিলে আর কি এখানে একটু খাওয়া দাওয়া করলাম। তারপরে হচ্ছে এই তো মাঝে মাঝে একটু নিজেকেও টাইম দিতে বা বাচ্চাকে নিয়ে একটু একা একা ঘুরতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। আর ফায়াজও অনেক বেশি এনজয় করে বাইরে গেলে, যার কারণে হচ্ছে আমি ওকে মাঝে মাঝে বাইরে নিয়ে যাই, কখনো হয়তো বাসার নিচে, কখনো একটু দূরে, বা কখনো একটা রেস্টুরেন্টে যদি এরকম খেলার স্পেস থাকে আমি সেখানে আর কি নিয়ে যাই। ওর পাপাও নিয়ে যায় মাঝে মাঝে। তো এখানে হচ্ছে আমরা চিকেন ফ্রাইড অর্ডার করছিলাম, আর বারবিকিউ চিকেন ফ্রাই, আর সাথে ছিল লুচি আর হচ্ছে কাবাব, মানে লুচি না, এখানে রুটি ছিল আর কি। নানও বলা যাবে না, আবার নর্মাল রুটিরও বলা যাবে না। তো যাই হোক, এরপর আমরা চা খেলাম। তো লাস্ট পাতে যদি চা না খাই তাহলে কি হয় বলেন? আজকের মতো এখানে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ।